আপনি যেসব লোন দিয়েছেন আপনি অবৈধভাবে সম্পূর্ণ টাকা ব্যাংকে রিটার্ন করি তারপরে ব্যাংকে ঢুকবেন। আর দ্বিতীয়ত কথা হলো আপনার পজিশন কি ছিল ইসলামী ব্যাংকে? পিও এসপিও নাকি? আপনি তো ডিএমডি হয়েছেন মনে হয় ইসলামী ব্যাংকের। হ্যাঁ, আপনি ব্যাংকে যা ক্ষতি করছেন সব ক্ষতি আপনার থেকে পাই পয়সা করে নেওয়া হবে। আপনি ব্যাংকে ঢুকার আগে সব টাকা কালেকশনের বন্দোবস্ত করে ব্যাংকে ঢুকবেন। প্রিয় দর্শক, যারা ইসলামী ব্যাংক থেকে লোন নিয়েছিলেন বা ইসলামী ব্যাংক থেকে টাকা নিয়েছিলেন তাদের জন্য রয়েছে আজকের ভিডিওতে এক বালতি সমবেদনা। বন্ধুরা, ইতিপূর্বে যারা লোন নিয়েছিলেন বা লোন নেওয়ার নামে অবৈধ টাকা নিয়েছিলেন তাদের সব তথ্যই কিন্তু ফাঁস করে দিলেন। আজকের ভিডিওতে আমরা দেখব যে তাদের তথ্য কে কে আছেন এর সাথে জড়িত। সো বন্ধুরা, চলুন আমরা আগে এই কর্মকর্তার বক্তব্যটি শুনে আসি, ফোন আলাপটি শুনে আসি, তারপর আমরা বিস্তারিত কথা বলবো। কোথায় আপনি? আমি আছি। কোথায় আছেন? আসি মানে কি? কে বলছেন একটু পরে বুঝবেন। আপনি কোথায় এখন সেটা বলেন। আমি আছি চট্টগ্রাম আছি। চট্টগ্রামে আছেন। ব্যাংকে আসবেন না আপনি? ইসলাম ব্যাংকে আসবো তো। কখন আসবেন? আপনি ব্যাংকে যেসব অবৈধভাবে যেসব আপনি ডিসপাস করছেন এগুলো কালেকশন করে ব্যাংকে ঢুকবেন। আপনি যেসব লোন দিয়েছেন আপনি অবৈধভাবে সম্পূর্ণ টাকা ব্যাংকে রিটার্ন করি তারপরে ব্যাংকে ঢুকবেন। আর দ্বিতীয়ত কথা হলো আপনার পজিশন কি ছিল ইসলামী ব্যাংকে? দর্শক, যারা ইসলামী ব্যাংক থেকে টাকা নিয়ে মনে করছিলেন যে ভেগে যাবেন, তাদের কিন্তু সামনে অনেক বড় মহাবিপদ আসতেছে। আমরা কিন্তু তারই বক্তব্য শুনলাম যে সামনে কিন্তু তারা অনেক বিপদগ্রস্ত হতে যাচ্ছে। পিও এসপিও নাকি? আপনি তো ডিএমডি হয়েছেন মনে হয় ইসলামী ব্যাংকের। আপনি ব্যাংকে যা ক্ষতি করছেন সব ক্ষতি আপনার থেকে পাই পয়সা করে নেওয়া হবে। আপনি ব্যাংকে ঢুকার আগে সব টাকা কালেকশনের বন্দোবস্ত করে ব্যাংকে ঢুকবেন। বুঝছেন? আপনি বুঝবেন, একটু পরে বুঝবেন। আপনি এখন কোথায় আছেন সেটা বলুন। আজকে ব্যাংক কেন চিটং? আপনি ব্যাংক খুলবে না আজকে? ব্যাংকটাকে ধ্বংস করে দিয়ে চলে গেছেন। ব্যাংকটাকে ধ্বংস করে দিয়ে চলে গেছেন আপনি। আপনি বলেন না মানে আপনি তো সব নাড়ের গুরু, তথ্য তো সব আছে আমাদের কাছে। আপনি ব্যাংকের সকল নাটের গুরু হলেন আপনি। যে ব্যাংকটা বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি, এই দেশটা হৃৎপিণ্ড, ব্যাংকিং সেক্টর হৃৎপিণ্ড ছিল ইসলামী ব্যাংক। আপনি শুয়োরের বাচ্চা ব্যাংকটাকে ধ্বংস করে দিয়েছেন। আপনি ব্যাংকে ঢুকবেন, ব্যাংকের সম্পূর্ণ টাকা পয়সা যেখানে যা দিচ্ছেন সব টাকা কালেকশন করার বন্দোবস্ত করে ব্যাংকে ঢুকবেন। কথা বুঝছেন? আমি সাধারণ পাবলিক ইসলামী ব্যাংকের একজন গ্রাহক। বন্ধুরা, বাংলাদেশ থেকে কিন্তু বিদেশে অনেক টাকা পাচার হচ্ছে। এর মধ্যে কিন্তু সর্বপ্রথম মাধ্যম হচ্ছে ব্যাংক। এই ব্যাংক থেকে টাকা নিয়ে কিন্তু মানুষ কি করে বিদেশে পাচার করে। যারা বড় বড় ব্যক্তি ছিল, যারা বড় বড় পর্যায়ে ছিল, তারা কিন্তু ব্যাংক লোন নিয়ে কিন্তু বিদেশে টাকা পাচার করেছে। এবং এই দায়ভারটা কে দিবে? এই দায়ভারটা হচ্ছে ব্যাংকের যে কর্মকর্তা ছিল ওনাকে দিতে হবে, কারণ ওনার মাধ্যমেই লোনটি হয়েছিল। তো ইতিপূর্বে কিন্তু পাবলিকরা জেনে গিয়েছে এবং আরও জানতেছে সামনের ঘটনা। তো চলুন আমরা আরও শুনে আসি, এরপরে বিস্তারিত কথা বলবো। আমরা ইসলামী ব্যাংকের গ্রাহক। আপনি কথা বুঝছেন? আমার কথা বুঝছেন? আপনি নিজে আত্মসমালোচনা করেন। ব্যাংকের কি ক্ষতি করছেন আপনি? এখন কোনো মানুষের পেমেন্ট দিতে পারে না, কোনো মানুষের অ্যাকসেপ্টেন্সের এগেইনস্টে পেমেন্ট করতে পারে না। আপনি সব যাই পেমেন্ট আছে সব একজনের তরিকাতে নিয়ে যান। আপনার ক্ষমা নাই। আপনি ইসলাম ব্যাংকে আসবেন, হিসাব নিকাশ করি ব্যাংকে বসে জমা দিয়া সব বুঝে দিয়া ব্যাংক থেকে তারপরে আপনি যাবেন। পালাবার সুযোগ নাই, কোথাও পালাবার সুযোগ নাই, মনে রেখেন। জি বুঝছেন তো? আপনি অপরাধ করছেন, বুঝছেন তো নাকি? আপনি তো বোর্ডের থেকে বড় বোর্ড ছিলেন। আপনার ক্ষমতা ইসলামী ব্যাংক, আপনার যে ক্ষমতা ইসলামী ব্যাংকে